নৈহাটি যাওয়ার গল্প তো অলরেডি দুটো পার্টে পোস্ট করে ফেলেছি, বাকি রইল শেষ পার্ট। আমি তৃষ্ণা চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তোমাদের জানাই আমার ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। তো শুরু করা যাক। আমরা নৈহাটিতে বড় মায়ের কাছে পুজো দিয়ে চলে এসেছি আবার ফেরিঘাটে লঞ্চে করে গঙ্গা পেরিয়ে ওপারে যাব। ওপারটাকে বলা হচ্ছে চুচুড়া। এবার কেন যাব চুচুড়া, তার কারণ হচ্ছে ওই পারে ভাত খেতে যাব, এই পারে সেরকম ভাতের হোটেল পাইনি। তো আমরা লঞ্চের জন্য টিকিট কেটে দাঁড়িয়ে আছি। এখানে লঞ্চে প্রত্যেকজনের টিকিটের মূল্য ছিল 8 টাকা করে। দেখছো ভাটায় জলটা কমে যাওয়ার ফলে গঙ্গার নিচে কতটা নোংরা আছে সেটা আমি তোমাদের জাস্ট দেখালাম শেয়ার করে। আমরা কিন্তু এই জলকে এতটা পবিত্র মানি, কিন্তু তার নিচে থাকে অনেক নোংরা। তো লঞ্চে করে যেতে তো আমার দারুণ লাগছিলো, এত সুন্দর ঠান্ডা হাওয়া, এই পোর্টটা অসম্ভব সুন্দর। এখানে এত সুন্দর সুন্দর ফটো আসবে যে বলার বাইরে, কিন্তু এত ভিড় থাকার দরুন আমরা খুব বেশি ফটো কিন্তু তুলে উঠতে পারিনি। তবে চেষ্টা করেছি গঙ্গার এত সুন্দর পরিবেশটাকে পুরোপুরি নিজেরা উপভোগ করার জন্য। মাত্র 5 থেকে 10 মিনিটের জার্নি, তো তাতেই কিন্তু খুব ভালো লেগেছিল। তো আমরা এপারে অলরেডি চলে আসার পর একটা হোটেলে বসেছি খুব কষ্টে শিষ্টে। একদম দোকানদার নতুন 5 দিনের দোকান খুলেছে, আমাদের জন্য অল্প অল্প ভাত ছিল, কারণ সে যেহেতু নতুন দোকান খুলেছে খুব বেশি আইটেম তার কাছে ছিল না। তো সেটাই একটু তৃপ্তি করে খেয়ে আমরা আবার লঞ্চে উঠে গেছি নৈহাটিতে ফেরার জন্য, কারণ নৈহাটি স্টেশন থেকে আমাদের ট্রেন ধরে ফিরে আসতে হবে দুর্গাপুরে। তো এই যে গঙ্গার পরিবেশ, তোমরা বলো গঙ্গার পরিবেশ তোমাদের কার কার ভালো লাগে? মানে এরকম জলের ওপর দিয়ে জাহাজে করে বা লঞ্চে করে যেতে কার না ভালো লাগে? এত সুন্দর ঠান্ডা হাওয়া দেয় না। তো আমরা কথা বলতে বলতে কিন্তু নৈহাটি স্টেশনে চলে এলাম। এতক্ষণ অবধি ব্যাপারটা সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু এই যে নৈহাটি থেকে দুর্গাপুরের ট্রেন জার্নিটা আমাদের জন্য হয়ে গেছিলো খুবই কষ্টকর। কারণ প্রথম কথা, এত তাড়াহুড়োর মধ্যে এসে আমরা একটা ভুল কামরায় উঠে গেছি। সেখানে টিটি এসে আমাদের বলে তোমরা নেমে জেনারেল কামরায় যেতে, কিন্তু জেনারেল কামরাটা এত ভিড় যে সেখানে পা রাখা যাচ্ছিলো না। অতি কষ্টে ট্রেনে এই কামরা থেকে ওই কামরা এটা ওটা করে দরজার সামনে দাঁড়িয়ে আমরা কোনো মতে দুর্গাপুর ফিরেছি। তবে নৈহাটি থেকে দুর্গাপুর ফেরার সব ট্রেনই এরকম এতটাই ব্যস্ত থাকে। তারপর ট্রেনের মধ্যে ঝালমুড়ি এটা ওটা মজা করতে করতে বাড়ির দিকে রওনা হলাম। আমার মাকে কোনো রকম বসিয়ে দিয়েছিলাম, মায়ের তো এতক্ষণ দাঁড়িয়ে থাকার মতো অবস্থা নেই। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটালাম, আর মুখ চোখ দেখে বুঝতে পারছো আমরা কতটা টায়ার্ড। একটুও বসতে পাইনি, রোদে ঘুরে ঘুরে ঘেমে মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। তবে উপরি পাওনা হচ্ছে এই প্রকৃতির দৃশ্য। ট্রেনে চলতে চলতেও এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আর বাইরের প্রকৃতিটা এত ভালো ছিল যে কিছু বলার নেই, যার জন্য মনে হচ্ছিলো বাইরেটাতে দাঁড়িয়ে থাকি। পায়ের তলাটা অসম্ভব ব্যথা, সারাক্ষণ ওরকমভাবে লাইনে দাঁড়িয়ে থাকা, তারপর ট্রেনে সিট না পেয়েও এরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসা। দেখছো কীরকমভাবে হাওয়া দিচ্ছে। আর তারপর যত আমরা দুর্গাপুরের দিকে আসছিলাম, কারণ এদিকটা বৃষ্টি হচ্ছিলো, তো তত বেশি ঠান্ডা হাওয়াটা বাড়ছিল। আর এইদিকে শুরু হয়ে গেছিলো বৃষ্টি। তো বৃষ্টির জন্য তো বেশ ঠান্ডা হাওয়া পাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিলো। তো কথা বলতে বলতে কিন্তু দেখো আমরা প্রায়ই দুর্গাপুরের কাছাকাছি ঢুকে যাচ্ছি। স্টেশনে নেমেও বেশ দেখলাম চারিদিক ভিজে গেছে, খুব সুন্দর। ওখানে মুখে হাতে পায়ে জল দিয়ে একটু চা, একটুখানি ঝালমুড়ি, যার যা খাওয়ার সবাই মিলে খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর একটু মজা করে ফটো তুলে আমরা এবার বাস ধরবো। বাস ধরে চলে যাব যার যার বাড়ি সেদিকে। তো চলো, এইভাবে যাত্রাটা আমাদের শেষ হয়েছিল, আর তোমাদের সাথে শেয়ার করতে পেরেও সেটা খুব খুব ভালো লাগলো। তবে আমাদের দুর্গাপুর স্টেশন কিন্তু খুবই সুন্দর, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখেছে দুর্গাপুর স্টেশন। তোমরা কখনো সময় পেলে দুর্গাপুর থেকে এসে ঘুরে যেও। দুর্গাপুর তো প্রাণের শহর, যে একবার এই শহরের মায়ায় পড়েছে, এই শহরকে ছেড়ে থাকা তার পক্ষে খুবই অসম্ভব। কথা বলতে বলতে তোমাদেরকে আরও কিছু দৃশ্য দেখিয়ে দিয়েছি যে স্টেশনটা আমাদের কিভাবে সাজিয়েছে। আর তার সাথে সাথে তোমরা এটাও দেখে নাও আমাদের চোখ মুখের অবস্থা কতটা খারাপ হয়ে গেছে, যে মুখগুলো দেখে মনে হচ্ছে একদম কোথা থেকে উঠে এসেছি, কত দিনের যেন খাওয়া নেই, কিছু নেই। একটা জিনিস দেখাই, দেখো আমাদের স্টেশনটাকে এরকম করে সুন্দর করে সাজিয়েছে। তো আমাদের যাত্রাপথ শেষ, আর ভিডিওটাও প্রায় শেষের পথে। তো চলো, টাটা বাই বাই, আবার দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে। পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা কেমন লাগলো, আর নেক্সট ভিডিও তোমরা কোন টপিকের ওপর দেখতে চাও সেটাও জানা খুব জরুরি। তো ঠিক আছে, টাটা বাই বাই, আবার পরবর্তীকালে কথা হবে। ততক্ষণ নিজেদেরকে সাবধানে রেখো, সুস্থ থেকো।